ঘোড়ার উপরে দুনিয়ার সমস্ত বাচ্চা চড়তে পারে। আমার হাসান হোসাইন আমার কাঁধে চলেছে কিয়ামত পর্যন্ত। দুনিয়ার কোনো বাচ্চা আজ পর্যন্ত আর কোনোদিন আমার কাঁধ তারা পাবে না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার গাড়ি পরিবর্তন হবে, সুন্দর সুন্দর গাড়ি তৈরি হবে, সবারই পরিবর্তন হবে, সুন্দর সুন্দর সওয়ারি আপনারা পাওয়া যাবে, কিন্তু নবীর কাঁধ মুবারক পাওয়া যাবে না। নবীর কাঁধ মুবারক অন্য কেউ বাচ্চা পাবে। আমার নবী পাক বলেন, সাহাবীরা আমার কাঁধে চেপেছে। হাসান হোসাইন যদি ঘোড়ায় চাপতো, অন্য বাচ্চারা ঘোড়ায় চাপতো, পার্থক্য কিছু থাকতো না। অন্য বাচ্চারা উঠে চাপতো, আমার হাসান হোসাইন উঠে চাপতো, গাড়ির পার্থক্য থাকতো না। তবে শুনে নাও, আমার কাঁধে হাসান হোসাইন চেপেছে, অন্যরা বাচ্চারা ঘোড়ার ওপর চেপেছে, তাদের গাড়ি আর হাসান হোসাইনের গাড়ি এক নয়। ঠিক না? আলোচনায় অনেক জীবনীতে শুনবেন যে নাবিরকে যখন বললেন ঘোড়ায় চাপবো, উঠে চাপবো, তো নাবি আমার নিজেই ঘোড়া হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। নাবির জন্য এইরকম পশু শব্দ ব্যবহার করা চলে না বাপ। কাঁধে করে নিয়ে গিয়েছিলেন, আদব বজায় রাখতে হবে বাপ। সেই দিন থেকে হাসান হোসাইন যখনই নবী আমার সাজদায় চলে যেতেন, হাসান হোসাইন এক অপরকে ডাক দিতেন, ভাই ওই দেখো নবী আমাদের জন্য নিজের কাঁধ, নবী আমাদের জন্য, নানা আমাদের জন্য নিজের ঘাড়কে নামিয়ে দিয়েছে, চলো আমরা নানার ঘাড়ে চেপে যাই। নবীর কাঁধে যখন হাসান হোসাইন চেপে যেতেন, আমার সাইয়্যিদনা হাসান হোসাইন নবীর সাইয়্যিদনা ইমামে হাসান হোসাইন নবীর নওয়াসা যখন চেপে যেতেন, আমার দয়ার মুস্তাফা সাজদার তাসবিহকে লম্বা করে দিতেন, সাজদা থেকে মাথা তুলতেন না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। যে ব্যক্তি হোসাইনকে ভালোবাসলো সে ব্যক্তি আমি রাসূল আমাকেই ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। আর নবীর ভালোবাসা যদি কালবে থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলে নবীর শাফাআত কিয়ামতের দিন পাওয়া যাবে, তাই না? আজিজানে মুহতারাম, এবার সাইয়্যিদুনা ইমামে হাসান ও হোসাইন তিনারা আপনারা আস্তে আস্তে লালন পালন হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। কারবালার ইতিহাস বাল্যকাল থেকে বললে অনেক লম্বা চওড়া হয়ে যাবে বাপ। তবে হযরত ফাতিমা জাহরা তিনি এমনভাবে তিনাদেরকে লালন পালন করতেন যে ফাতিমা জাহরা তিনি যে দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতেন। ফাতিমা জাহরা হযরত আলীকে একদিন বলেন, গো স্বামী যান, আপনি একটু আমার ওসিয়ত আপনি মানবেন। বলে কি? আমি যখন মরে যাব তারপরে আপনি হাসান হোসাইনের দেখভালটা ভালো করে করবেন, এমনটা যেন না হয় অন্য বিবাহ করে আমার সন্তানের খেয়াল করবেন না, এমনটা যেন না হয়। বলে ফাতেমা জাহরা এ ওসিয়ত কেন করলেন? উনি কি জানতেন যে তার মওতটা কখন হবে? বলে হ্যাঁ জানতেন। বলে কিভাবে? আমার দয়ার নবী মায়ার নবী তিনার ইন্তেকালের পূর্বে ফাতিমা জাহরাকে বলে গিয়েছিলেন, ওগো ফাতিমা আমার 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে। ফাতেমা নির্দিষ্ট তারিখ দিন জানতেন। তো সাইয়্যিদুনা ইমামে হাসান আর সাইয়্যিদুনা ইমামে হোসাইনের শহীদের আলোচনা আস্তে আস্তে আপনারা শুনতে পাবেন। তবে আপনার কারবালার যুদ্ধের কারণটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই। কারবালার যুদ্ধ আপনার হক বাতিলের যুদ্ধ হবে, হক বাতিলের যুদ্ধ আপনার হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হকের সঙ্গে সব সময় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক বলেন, কুল জাআল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক বলেন, কুল হে নবী আপনি বলেন, হক এসেছে বাতিল মিটে গিয়েছে। আর বাতিলরা মিটারি ছিল, বাতিল মিটারি ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হকের সঙ্গে আপনার থাকবে। সাইয়্যিদুনা ইমাম হোসাইন আপনার হকের মধ্যে, ইয়াজিদ আপনার বাতিলের মধ্যে। ইয়াজিদ আপনার দাবি করত সেও আপনার উম্মতে মুহাম্মাদি, ইয়াজিদ আপনার দাবি করত সেই ব্যক্তি আপনার মুসলমান, ইয়াজিদ আপনার দাবি করত সেও হলো নবীর আপনার উম্মত। ইয়াজিদ
ইয়াজিদের আপনার কি চক্রান্ত ছিল, ইয়াজিদ ভুল পথের মধ্যে কেন ছিল, আপনার আলোচনাতে শুনতে পাবেন বাপ। আমার ইমাম হাসানের জন্য আমার দয়ার পয়গম্বর বলেছিলেন, এই ইমামে হাসান একটি আমার উম্মতের বড় ঝামেলার মীমাংসা করবে। সাজ্ঞদানা ইমাম হাসান তিনি আপনার কি করেছিলেন, ইসলামের সিংহাসন আলী শেরে খোদার কাছ থেকে ইমামে হাসান যখন আপনার পেয়েছিলেন, আমার রাসূল পাকের পরে আবু বকর সিদ্দিক, তারপরে ওমরে ফারুক, তারপরে উসমান গানি, তারপরে হযরত আলী, তারপরে আপনার ইমামে হাসান যখন ইসলামের সিংহাসন পেলেন, খেলাফতের তাজ পেলেন, তখন আপনার সাহাবীদের মধ্যে দ্বিমত শুরু হয়ে গেল। সাহাবীদের মধ্যে দ্বিমত যখন দেখা যায়, আমার নবীর নওয়াসা ইমাম হাসান আপনার হযরত আমিরে মুআবিয়ার কাছে আপনার খেলাফতের তাজ আপনার দিয়ে দেয়, ইসলামের সিংহাসন হযরত আমিরে মুআবিয়াকে আপনার দেওয়া হলো। ইমামে হাসান তিনি আপনারা বলেছিলেন, তিনটি আপনারা শর্ত দিয়েছিলেন। এক নম্বর শর্ত হলো যে, এক নম্বর শর্ত দেওয়া হয়েছিল যে ইসলামের যত আপনার ঋণ আছে সিংহাসন পার পারে আমিরে মুআবিয়াকে ঋণ পরিশোধ করতে হবে। আর একটি শর্ত দেওয়া হয়েছিল, পূর্বের ঝামেলার যেন আপনার প্রতিবাদ না করা হয়, পূর্বের ঝামেলার বদলা যেন না নেওয়া হয়, তাতে মুসলমানদের ক্ষতি হবে। আপনার দ্বিতীয় নম্বর শর্ত হলো, তৃতীয় নম্বর শর্ত দেওয়া হয়েছিল, আমিরে মুআবিয়া যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, আমিরে মুআবিয়া যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, অতক্ষণ পর্যন্ত খেলাফতের তাজ তার কাছে থাকবে। যতক্ষণ পর্যন্ত জাহির জিন্দেগিতে থাকবে, অতক্ষণ পর্যন্ত ইসলামের সিংহাসন আমিরে মুআবিয়ার কাছে থাকবে। যারা আপনার শিয়া সম্প্রদায়ের ব্যক্তি, তারা আপনার বলে থাকে আমিরে মুআবিয়াকে আপনার সাহাবী বলা চলে না, বলেন নাউজুবিল্লাহ। আমিরে মুআবিয়া সাহাবী তো দূরের কথা, আমিরে মুআবিয়া মাশহুর একজন সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়ার সঙ্গে হাসান হুসাইনের কোনোদিন আপনার দ্বন্দ্ব হয়নি। আমিরে মুআবিয়া আপনার খারাপ ছিলেন না। আমিরে মুআবিয়া তিনি আপনার ইয়াজিদকে আপনার খেলাফতের তাজ শেষ পর্যন্ত দিয়ে যাননি। আমিরে মুআবিয়া তিনি আপনার যখন জাহির জিন্দেগিতে ছিলেন, হাসান হোসেনকে কাঁধে করে আপনার নিয়ে বেড়াতেন, বলুন সুবহানাল্লাহ। এবার ইমামে হাসানের শর্ত হযরত আমিরে মুআবিয়ার আপনার মনে ছিল, যখন আপনার এবার আমিরে মুআবিয়া অসুস্থ যখন হয়েছিল, অসুস্থর সময়তে ইয়াজিদ মনে মনে চিন্তা করলো, আব্বার কাছ থেকে যদি ইসলামের সিংহাসন না নিয়ে নি, আব্বার কাছ থেকে যদি খেলাফত না নিয়ে নি, তবে আর আমাকে আমির বলে কেউ মানবে না, আমাকে খলিফা বলে মানবে না, আমার বায়াত কোনো ব্যক্তি গ্রহণ করবে না। ইয়াজিদ বলল, আব্বা জান, ও আমিরে মুআবিয়া আপনি একটু জানিয়ে দেন, আপনি কি আমাকে খেলাফত দিবেন না, আপনি কি ইসলামের সিংহাসন আমাকে দিবেন না? আমিরে মুআবিয়া বলেছিলেন, ওগো ইয়াজিদ, ওগো আমার বেটা, তুমি শুনে নাও, এই খেলাফতের তাজের, এই খেলাফতের অধিকার তুমি নাও। এই খেলাফতের অধিকার হলো আহলে বায়াতের রাসূল সাজ্জাদনা ইমাম হুসাইন, বলুন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া বলেছিলেন, ওগো ইয়াজিদ শুনে নাও, খেলাফত যদি তোমাকে নিতে হয়, হুসাইনকে তোমাকে রাজি করতে হবে। হুসাইনের সমর্থন ছাড়া তুমি খলিফা হতে পারবে না। হুসাইন যদি তোমাকে সমর্থন করে, তবে তুমি আমির হতে পারবে। হুসাইন যদি তোমাকে সমর্থন করে, তবে তুমি বায়াত প্রচার করতে পারবে। ইয়াজিদ যখন এই কথা জেনে নিল যে হুসাইনের ইচ্ছার বিরুদ্ধে আমি খলিফা হতে পারবো না, হুসাইন যদি আমাকে সমর্থন না করে, তবে আমি ইসলামের সিংহাসন পাবো না। ইসলামের সিংহাসন আমাকে যদি নিতে হয়, আমাকে যদি আমির হতে হয়, আমি যদি বায়াত গ্রহণ করাতে চাই, আমি যদি বায়াতের প্রচার করাতে চাই, সর্বপ্রথম হুসাইনকে রাজি করতে হবে। আস্তে আস্তে আমিরে মুআবিয়ার শরীর অসুস্থ বেড়ে গেল, মওতের মুখোমুখি হয়ে যায়। ইয়াজিদ একটা মিটিং করলো, একটা কনফারেন্স করলো, একটা মানুষকে, সমস্ত মানুষকে ডাক দিল, একটা জরুরি মিটিং হলো, গোপনীয় মিটিং। ইয়াজিদ বাহিনীকে ইয়াজিদ বলল, যদি আমার আব্বা আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে যায়, যদি আমার আব্বা মারা যায়, তবে এই খবরটা যেন খবরদার লিক না হয়ে যায়, এটাকে গোপন রাখতে হবে। আর এটা যদি গোপন না থাকে, আর মানুষ যদি জেনে নাই, মানুষ যদি বুঝে নাই আমার আব্বা আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গিয়েছে, তবে আমাকে আর মানবে না, হোসাইনকে তারা আমির বলে
মানবে, হোসাইনকে তারা মানবে, হোসাইনের কাছ থেকে বায়াত তারা নেবে, হোসাইন বায়াত প্রচার শুরু করবে। না না, এমনটা যেন না হয়ে যায়। জরুরি মিটিং তাদের হয়ে গেল। আপনার কিছুদিন পর দেখা গেল ইয়াজিদের আপনার আব্বা আমিরে মুআবিয়া, নবী পাকের সাহাবা আমিরে মুআবিয়ার ইন্তেকাল যখন হলো, ইয়াজিদ আপনার গোপন রেখে দিল, আব্বার লাশকে তারা লুকিয়ে দিল। ইয়াজিদ আপনার প্রকাশ করলো না তার আব্বার ইন্তেকাল হয়েছে, আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়েছে, এটা আপনার মানুষকে জানতে দিল না। মদিনা শরীফে হোসাইনের কাছে আপনার চিঠি পাঠালো, হোসাইনকে ডাক দেওয়া হলো, হোসাইন একটু আমার বাড়িতে তো আপনার দাওয়াত থাকলো, আপনাকে আসতে হবে। সাইয়্যিদনা হোসাইন তিনি আপনার আসলেন না। যখন আবার চিঠি পাঠানো হলো তবু আপনার আসলেন না। এত 12 বার যখন ডাক দিচ্ছেন, সাইয়্যিদনা ইমাম হোসাইন ইয়াজিদের কাছে আপনার আসলেন। ইয়াজিদকে জিজ্ঞেস করেছিলেন, ওগো ইয়াজিদ, কেন আমাকে ডাক দিয়েছো একটু জানিয়ে দাও। ইয়াজিদ বলল, হোসাইন আপনাকে ডাকার উদ্দেশ্য হলো আমি আমির হতে চাই, আমি খলিফা হতে যাই। আপনি কি আমাকে সমর্থন করবেন না? আপনি কি আমাকে মানবেন না? আপনি কি আমার বায়াত গ্রহণ করবেন না? আমার নবীর নওয়াসা সাইয়্যিদনা ইমাম হোসাইন তিনি আপনার বলেছিলেন, না না, আমি একজন গোমরাহকে কখনোই হক বলে মানব না। জোরে বলো। ইয়াজিদ একটা পাপী ব্যক্তি, গোমরাহ ব্যক্তি, ফাসিক ব্যক্তি। এই গোমরাহকে, ফাসিককে, পথভ্রষ্টকে সাইয়্যিদনা ইমামে হোসাইন হক বলে মানতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ এবার চিন্তা করল, যদি হোসাইন না মেনে নেয়, তবে হোসাইন যদি না সমর্থন করে আর বাইরে যদি এলান করে দেয়, তবে বাইরের মানুষ আর মানবে না, আমার বায়াত গ্রহণ করবে না, আমার বায়াত প্রচার আর বন্ধ হয়ে যাবে। ইয়াজিদ বলল, আমার বায়াতটা আপনি গ্রহণ করে নিন, আপনাকে সম্মানের জায়গায় রাখবো, আপনি বায়াতটা গ্রহণ করে নেন, আপনাকে সম্মানের জায়গায় বসাবো। সাইয়্যিদনা হোসাইন তিনি আপনার বলেছিলেন, না না, আমি আপনাকে মানতে পারবো না, আপনাকে হক বলে মানবো না, যেহেতু আপনি একটা গোমরাহ। গোমরাহকে সাইয়্যিদনা হোসাইন আপনার মানতে পারলেন না, সাইয়্যিদনা হোসাইন আপনার মানলেন না। এবার খেলাফতের তাজটা দেখুন, খেলাফতের সিলসিলা আমির মুআবিয়া থেকে আপনার বন্ধ হয়েছে। ইমামে হোসাইনকে আপনার খেলাফতের তাজ আমির মুআবিয়া দিয়ে যাননি, খেলাফতের তাজ ইয়াজিদকেও আপনার দিয়ে যাননি, খেলাফত ওই পর্যন্ত আপনার রয়েছে। সাইয়্যিদনা হোসাইন সোনার মদিনায় আবার আপনার চলে গেলেন। এবার কুফাবাসীরা সোনার মদিনাতে 1 নয় 2 নয় কমবেশ আপনার শতাধিক চিঠি পাঠাতে শুরু করলো। চিঠির মাধ্যমে লেখা ছিল, চিঠিতে আপনার লেখা ছিল, হুজুর আপনি কুফার জমিনে আসুন, আপনার হাত থেকে আমরা বায়াত নিতে চাই, আপনাকে আমরা আমির বলে মানব, আপনাকে বাদশা বলে মানব, আপনাকে ইসলামের সিংহাসন দেওয়া হবে। হুজুর আপনি একটু মদিনা থেকে আমাদের কুফার জমিনে আসুন। কুফাবাসীরা ধোঁকা দিয়ে আপনার ডেকেছিল না, অনেক গজলে আপনার শুনেছেন, কুফাবাসীরা আপনার ধোঁকা দিয়ে ডাকলো, ডাকার সময় আপনার ধোঁকা ছিল না, পরবর্তীতে আপনার ধোঁকা হবে। আলোচনাটা একটু মন দিয়ে শুনবেন। বা সাইয়্যিদনা হোসাইন কয়েকখান চিঠি পার পরে কুফায় যাওয়ার আপনার সিদ্ধান্ত নিলেন না। এবার কুফাবাসীর মধ্যে একটা কাফেলা গেল সোনার মদিনা পর্যন্ত। মদিনায় যাবার পরে আমার রাসূলুল্লাহর কাছে সাক্ষাৎ করে, আল্লাহর নবীর কাছে আপনার ডাইরেক্ট কথাবার্তা বলতে শুরু করলো। কুফাবাসীরা বলল, হুজুর আপনাকে যেতে হবে কুফার জমিনে, আপনি যদি কুফায় না যান তবে ইবনে জিয়াদকে গভর্নর বানিয়েছে, ইবনে জিয়াদকে ইয়াজিদ পাঠিয়েছে, ইয়াজিদের পক্ষ থেকে বায়াত প্রচার হচ্ছে। ইয়াজিদ সম্পর্কে আমরা কুফাবাসীরা জানি, ইয়াজিদ হকের ওপর নাই, ইয়াজিদ আছে বাতিলের মধ্যে। ইয়াজিদকে কুফাবাসীর মানুষ মানবে না। কুফাবাসীরা বলছে সাইয়্যিদনা হোসাইনকে, হুজুর গো আপনি সোনার মদিনা থেকে একটু কুফায় চলুন, কুফায় যদি আপনি না যান তবে ইয়াজিদের বায়াত প্রচার হয়ে যাবে, আপনি যদি কুফায় না যান তবে ইয়াজিদকে হক বলে তারা মেনে নেবে। হুজুর গো আপনি একটু কুফায় চলুন, আপনার হাত থেকে আমরা বায়াত নিতে চাই।
সাইয়্যিদনা হোসাইন এবার সোনার মদিনায় যাবার সিদ্ধান্ত নিলেন যে এক নয় দুই নয় শতাধিক চিঠি আমার কাছে এসেছে, আমি যদি এবার মদিনা থেকে কুফার জমিন না যায়, ইয়াজিদকে তারা হক বলবে, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে, আর ইয়াজিদের হাতে যদি তারা বায়াত গ্রহণ করে নেয় তবে তার দায়ী হব আমি, যেহেতু তারা আমার কাছে চিঠি পাঠিয়েছে। নবীর নবাসা আহলে বায়াতদেরকে ডাক দিলেন, আহলে বায়াতদেরকে ডাক দেওয়া হলো। সাইয়্যিদনা হোসেন বললেন, আমাকে সোনার মদিনা থেকে কুফার জমিন যেতে হবে, আমাকে কুফায় রওনা হতে হবে। এবার ইমাম হোসেনের কথা শুনে আহলে বায়াতের ব্যক্তিরা তারা আপনার বলেছিলেন, হুজুর আপনি খবরদার খবরদার, কুফা মানুষের কথা আপনি বিশ্বাস করবেন না, কুফার মানুষের কথা আপনি মানবেন না। হুজুর ওই কুফাবাসীরা ধোঁকা দিয়ে আপনার আব্বা আলিসের খোদাকে কষ্ট দিয়েছিল, হুজুর আপনি কুফায় যাবেন না, আপনি মদিনা শরীফে থাকুন। আপনার হোসেন বললেন, ও আহলে বায়াতের ব্যক্তি, ও আমার বংশের মানুষেরা, আমি যদি কুফায় না যাই তবে ইয়াজিদের বায়াত গ্রহণ করে নেবে, ইয়াজিদকে হক মানবে, ইয়াজিদের কথা তারা শুনবে, ইয়াজিদের নেতৃত্ব ওখানে চলবে। আপনার সাইয়্যিদনা হোসেনের কথা শোনার পরে একজন ব্যক্তি খাড়ো হয়ে গেলেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে যান। ওই ব্যক্তি বললেন, হুজুর গো আপনি আমাকে পাঠিয়ে দেন। ওই ব্যক্তি হলেন ইমাম মুসলিম। জোরে বলো। ইমাম মুসলিম বললেন, হুজুর আপনি আমাকে পাঠিয়ে দেন কুফার জমিনে, আমরা কুফায় যাব। আমি যাবার পরে কুফার পরিস্থিতিটা একটু দেখব, কুফার পরিস্থিতি যদি ভালো হয় তবে আপনি সোনার মদিনা থেকে কুফায় যাবে। আর সোনার মদিনা, যে মদিনাতে আমার নবী পাক দেহ মোবারক, নবী পাক রূহ মোবারক, নবী পাক সশরীরে জিন্দা অবস্থাতে ও সোনার মদিনায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বাপ এমন পৃথিবীর বুকে কোনো সুন্দর জায়গা নাই যেই জায়গাটা সোনার মদিনার থেকে সুন্দর হতে পারে। এটা একজন আশিকের কথা বাপ, যে সোনার মদিনা অপেক্ষা পৃথিবীর বুকে কোনো জায়গা সুন্দর হতে পারে না, দামি হতে পারে না। সোনার মদিনা দামি হয়েছে আমার রাসূলুল্লাহর জন্য। মদিনার নাম ছিল ইয়াসরাব, নবী আমার পৌঁছালেন তো জায়গার নাম পরিবর্তন হয়ে মদিনাতুন নবী হলেন, আর মদিনাতুন নবী থেকে মুক্তাসার হয়ে নাম হলো আপনার মদিনা। আর নবী ওই জায়গায় আছে, তাই জায়গার সম্মানী হয়ে গিয়েছে মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমি যখন বলবো খালি আমারই দিলি তামান্না, না আপনাদেরও ইচ্ছা আছে যে সোনার মদিনার মাটিকে সুরমা বানাতে? কার কার ইচ্ছা আছে একটু হাত উঠান দিনি। আমি যখন বলবো আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন মদিনার ধুলাবালি সুরমা বানাবো, ঠিক আছে? আর সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। দুটো কথা, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া, আরো জোরে বলেন, সেই সুরমা চোখে দিয়া মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া আশিকরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল। আশিকরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল। আশায় যে আমাদের দিন ফোরালো, কবে যাইব? আশায় মোর দিন ফোরালো, কে যে করিব? সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া, আহা জোরে আরো, সেই সুরমা চোখে দিয়া
ওয়ারাফানা লাকা যিকরা কোরআনে বলেছেন আল্লাহ পাক ওয়ারাফানা লাকা যিকরা কোরআনে বলেছেন আল্লাহ পাক নাবিজের উঁচু মাকাম সবাই দেখো গো নাবিজের উঁচু মাকাম সবাই দেখো গো সে সুরমা চোখে দিয়া আরো জোরে সেই সুরমা চোখে দিয়া মাদিনার ধোলা বালি সুরমা বানাবো